নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 1:40, রান্নাবান্না গ্যাস মোছা সব হয়ে গেছে। এই 1:40 বেজে গেল। রান্না করে গ্যাস মুছে ছেলেকে চান করিয়ে আসলাম। ছেলের শরীরটা আবার একটু একটু খারাপ হয়েছে। ওই যে জামা প্যান্ট পরালাম মানে আমি গাটা মুছে ক্রিম মাখিয়ে দিয়েছি, ও জামা প্যান্ট পরলো, রেখেছিলাম এখানে, একা একাই পরলো। যাই হোক, ওই ছেলের আবার একটু শরীর খারাপ হয়েছে। যাই না, বেশ 5-6 মাস ভালো ছিল। ইশিকা মুখে ক্রিম মেখেছিল, ধুয়ে আসলো, চান করতে যাচ্ছে। ওকে বললাম চান করে পুজোর কাছে চলে যায়, ইশিকা তুই পুজোটা পুরোপুরি দিয়ে দিস। হ্যাঁ, ও পুজোটা দিয়ে দেবে। আমি যাচ্ছি এখন দোকানে, জানো ছাদের যে অবস্থা, শরীরও বেশি ভালো নয়। ঘাড়ের এইখানটা কদিন ধরে বলছিলাম না, 2-1 দিন আগের ভিডিওতেও বলেছি, 3-4 দিন হবে। এইখানটায় কি ব্যথা। আজকে ভাইবোর সাথে একটু আগে ফোনে কথা বলছিলাম, ও বললো তোমার মনে হয় স্পন্ডিলাইটিস হয়েছে, হয়তো হবে। পেছন দিকে তাকাতে পারি না, মানে পুরো বডি নড়ে এরকম। সামনে ঠিক আছে, আর সকালবেলা উঠে তো সামনেও ঘাড় এইটুকুও নাড়াতে পারি না, ঘুম থেকে যখন উঠি এত ব্যথা হয়। যাই হোক, তার মধ্যে 2 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে। পরশুদিন ঝড় হয়েছে, কালকে সকালে গিয়ে ছাদে দেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি। ছাদে দেখেছি 4-5টা গাছ পড়েছিল, সেগুলো তুলে দিয়েছি। আর কালকে রাতে যা ঝড় হয়েছে, আজকে সকালে কি 10টা গাছ না হয় পড়ে রয়েছে, এর ঘাড়ে ওর ঘাড়ে। কী অবস্থা গাছগুলো, সেগুলো শুধু তুলে তুলে রেখে এসেছি সকালবেলায়। বাসিকাপুরে গাছ ছুই না, কিন্তু কী করবো, এরকম পড়ে থাকবে। কখন আমি যাব না যাবো, যে আজকে এখনও যেতে পারলাম না। যেতে পারলাম না মানে সকালবেলা গাছ তুলে রেখে এসেছি, তারপরে গা হাত পা ধুয়ে ঠাকুরের জায়গা মুছে, ওই ঘর টর মুছে। ইমন সাউন্ড কমাবি। চান করে বসে পড়েছে ফোন নিয়ে। এই ঘর টর মুছে এইসব সেরে জামা কাপড়টা মেলে এসেছি, ওইটুক করতে গেছিলাম। তখন তো আর সময় নেই, তখন খেতে দেবো না, কী করবো। গতকালকের একটু তরকারি ছিল, ওই পটল পাতার তরকারি করেছিলাম, ওই একটু ছিল। আর আলু আর বেগুন ভাতে দিয়েছিলাম সকালবেলা। আর পারিনি। তার মধ্যে ওই পাশে যে কত্তার গাবলা থাকে, কালকে তো সকালে জল দেয়নি, গঙ্গার জল, গাবলাটা খালি ছিল। সেই গাবলা হাওয়ায় উড়িয়ে ওই দিল্লি নিয়ে গেছে, সেখান থেকে নিয়ে এসে সার্ফ টার্ফ দিয়ে মেজে ধুয়ে রেখে তবে জল ভরলাম। আজকে সকালে আবার জল দিয়েছিল। যাই হোক বন্ধুরা, এখন যাব দোকানে, দোকান ঝাড়া মোছা করবো। তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই। ভিডিওটা ভেবেছিলাম আজকে শুরুই করবো না, আমার ছাদ ঝাড় দেওয়ার দরকার আজকে। কথা বলছে তুই তো বাড়িতে রয়েছিস, ছেলে তো স্কুলে যাবে না, ছেলের শরীর খারাপ, 2বারের জায়গায় 3বার পটি করেছে, আজকে স্কুলে পাঠালাম না। গতকাল রাত্রেবেলা 1বার করেছে, সকালবেলা ঘুম দিয়ে উঠে 2বার করেছে, আর এই ঘন্টাখানিক আগে আর 1বার করলো। তা আমি বললাম থাক তাহলে, স্কুলে পাঠাই না আজকে, ছেলেকে পাঠাবো না। কর্তা বললো তাহলে পরে তুই দোকানটা একটু ঝেড়ে দে। দোকান মানে চেম্বারটা, দোকানে অনেক ঝামেলা, দোকান ঝাড়তে গেলে এরকম হবে না। চেম্বারটা যাচ্ছি, আধা ঘন্টা 40 মিনিটে চলে আসবো। তা আমি এসে চান করতে ঢুকে যাবো, ইশিকা পুজোটা দিয়ে দিচ্ছে, বুঝলে। চলো এবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। ওই আর কি, রান্না বান্না কাজবাজ একটু গুছানো হয়েছে দেখে ভাবলাম এইবার বন্ধুদের সঙ্গে একটু গল্প শুরু করি। ইচ্ছাই করছিল না যে আজকে ভিডিও করি। ও একটা পর একটা কাজ করে কখন এডিট করবো, গতকালকের ভিডিও এখনও এডিট হয়নি। এখন আর কদিন ধরে 5টায় মানে ভিডিও পৌঁছাচ্ছে না তোমাদের কাছে। কোনো দিন 5টায়, কোনো দিন 6টায়, কোনো দিন 9টায়, 10টায় এরকম পৌঁছাচ্ছে। যখন আমি এডিট করতে পারছি, চেষ্টা করছি দিনেরটা দিনেই দিতে, যেরকম এডিট করতে পারছি সেরকম পাঠাচ্ছি। চলো বন্ধুরা, রান্নাটা দেখে নিই। এই যে কর্তার জন্য আজকে বেলের পানা বানিয়ে রেখেছি। এটা হচ্ছে সেই 2-3 দিন আগে আনা বেল। ইমন, 2-3 দিন আগের আনা বেল, ফ্রিজেই রাখা ছিল, পানা করার সুযোগ পাচ্ছিলাম না, আজকে করে নিয়েছি। আর একটু উচ্ছে ভেজে নিয়েছি। কর্তা বললো 2-4টে উচ্ছে পারলে ভেজে দিস। উচ্ছে আনতে বলেছিলাম শুক্তো করার জন্য। গতকাল একবার শুক্তো করবো, আমি শুক্তো এত ভালো খাই, কিন্তু কর্তা খায় না দেখে করতে পারি না। আজকে 1 গাবলা ভরে করেছি, দুপুরবেলা একবার উনি নেবে, আর আমি 2 দিন বসে খাবো। ঠিক আছে, এই শুক্তো করার জন্য উচ্ছে আনতে বলেছিলাম। তা বড় বড় 4টে উচ্ছে এনেছে, 2টো এর মধ্যে দিয়েছি। 2টো দিইনি, এখানে 1.5খানা দিয়েছি, আর এখানে 2.5খানা ভাজা আছে। বড় বড় 4টে এনেছিল। শুক্তোটা কিন্তু বন্ধুরা, জানি না তোমরা দেখছো কেমন হয়েছে। হালকা একটু হলুদ দিয়েছি, আমি পুরো ফ্যাকাশে বানাইনি। 10 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়ে এসে আমুল দুধের প্যাকেট গুলে দিয়েছি। আর টেস্টে হেভি সুন্দর হয়েছে, ঝোল টেস্টে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি প্রথম শুক্তো এত সুন্দর করলাম, মানে আমার হাতে শুক্তো এত সুন্দর হয় না। আমি সেই সেন্ট আনতেই পারি না। সবজি বলি, সবজি কী কী দিয়েছি, সজনে ডাঁটা তো দিতে হবে, উচ্ছে দিয়েছি, বেগুন দিয়েছি, পটল দিয়েছি, পেঁপে আছে, আলু আছে, কাঁচকলা আছে, ব্যাস এই হলো সবজি। বড়ি তো আছেই। এবার মশলাটা দাঁড়া একটু দেখে নিই। এখানে আজকে ফল কাটিনি, ফল বলতে শুধু একটা পেয়ারা কেটেছি। গতকালকে দেখো আঙুর আর এই ফুটি, এগুলো গতকালকের রাত অবধি ছিল বাইরে, যা খেয়েছে, বাদ বাকি ধরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে ওর মধ্যে একটা পেয়ারা কেটেছি, এটা শেষ হবে তারপরে কাটবো। কাটার কিছু নেই, ঘরে আঙুর আছে অনেকগুলো, আমি আর বার করলাম না ফ্রিজ থেকে।
আর এইখানে আলু কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল হয়েছে, শিং মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে। ঠিক আছে, একটু পাতলা করেই করেছি, কারণ এমনিতে কাঁচকলা টাইট হয়ে যায় ঝোল, আর তাছাড়া শুক্তো তো ছেলেমেয়েরা খাবে না, ঝোলেই তো খাবে। ছেলেমেয়েরা আবার এই মাছ এত উপকারী, ছেলেমেয়েরা আবার খেতে চায় না, শুধু ঝোল দিয়েই খাবে। মাছ না খায়, ঝোলে তো উপকার আছে, শুধু ঝোল দিয়ে খাবে। এই হলো। যাই হোক বন্ধুরা, এখন আমি দোকানে যাচ্ছি, চেম্বারটা ঝাড় দিয়ে আসি। হয়তো কর্তা বাড়ি চলে আসবে, ভাববে যে আমি যাবো না। 1:30 বেজে গেছে না, 1:40, 1:45 বাজে। হয়তো উনিই ঝাড়ছে, তাও জানি না, আমি বলিও নি। আমি বলেছি আমার আগে বাড়ির কাজ হবে তারপর। তা আজকে আর ছাদটা ঝাড় দিতে পারলাম না, ছাদটা খুবই নোংরা হয়ে রয়েছে। গাছেও জল দিইনি। পরশুদিন একটু বৃষ্টি হয়েছিল, কালকে তো বৃষ্টির ফোঁটাও হয়নি, গাছেও এখনও জল দিতে পারিনি। আজকে দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকালবেলা হয়তো জল দেবো। চলো যাচ্ছি, কিন্তু দোকানে তোমাদের নিয়ে যাচ্ছি না, ফোন বাড়িতে থাকছে। ওই ধুলো ঝুল ঝাড়বো, পরে এক সময় যদি কোনো এক সময় যাই, কিংবা কালকে মনে থাকলে, ওটা তোমরা বাদের খাতায় রাখো, দেখতেই পাবা না হয়তো। আমি হয়তো কালকে ভুলেই যাবো, ফোন আমি রেখে যাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, অন্য একটা ঘাড়ে নিয়ে ব্যাস চললাম হাঁটা। আর হলো টাটা, পরে আসবো। 3:25 বন্ধুরা, চান হয়ে গেছে। ছাদ আর ঝাড় দিতে পারিনি, ওই ঝড় হয়েছে তো, ছাদ এমনি পরিষ্কার আছে, কিন্তু এই পাশটা একদম জঙ্গল হয়ে রয়েছে। এই যে তুলসী গাছগুলো পড়ে গেছে, ওই যে ট্যাঙ্কির কোনায় রেখে দিয়েছিলাম, পুকুরে দেবো দেখে, পুকুরে দেওয়া হয়নি এখনও। এই যে, আর এইদিকে দেখো, এই যে এই গাছগুলো পড়ে গেছিলো, ওই তুলসী কী বলে, নিম গাছ উঁচু করেছি সকালবেলা, দাঁড় করিয়েছি আর কি। এটাকে দাঁড় করিয়েছি, জবা গাছটাকে। ওই যে এটাকে কি বলে, আর নুন দিয়ে চিবিয়ে খায় পেটের, পাথরকুচি, সেই গাছটাও পড়ে গেছিলো। এই দেখো, তার পাতা এখনও পড়ে রয়েছে। এ তো খুব নরম। এই দেখো, জবা গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে, ঝাড় দেওয়ার দরকার ছিল। আর এখানের করবিটা ওই যে এর মধ্যে ঢুকেছে। এইটাকে তো আর আমি এই নোংরার মধ্যে চানের আগে ছাড়া ধরবো না। এর মধ্যে ভামবিড়ালের পটি ধোয়া টোয়া হয়, ট্যাঙ্কির মাথায় যখন ভামবিড়াল পটি করে, সে ঢাকনাটা এর মধ্যেই ধুই। তো এইটাকে তো অন্য সময় ধুতে পারবো না, চানের সময় ছাড়া। আর চান তো আজকে আর কি বলবো, পরে বলছি সে কথা। এই যে দেখো, দেখেছো গাছে জল নেই, দেখো মাথাগুলো কেমন হয়ে রয়েছে, দেখো অবস্থা। মানে দুই একটার একেবারেই জল নেই, কম আছে, তবুও গাছেটা ঠিক আছে, বিকালে দেওয়া যাবে। আর এইটার অবস্থা বেশি খারাপ, এই জবাটারও অবস্থা খারাপ। এই জবাটারও মাথা দেখছি ঢলে ঢলে রয়েছে, মাথা টাথাগুলো। শিউলির একটু বেশি ঢলে যায়। যাই হোক, 3:25 বাজে, দোকান ঝেড়ে আসলাম, এসে চান করলাম। ছাদটা আর কখন ঝাড় দেবো? যদি আরেকটু আগে হতো তাহলে হতো, সংসারের কাজই হয় না, তার কি করব। যাই হোক, এই ছাদ আর আজকে হলো না, ছাদ কালকে দেবো। দোকান তো আর ঝাড়তে কালকে যেতে হবে না। চেম্বার একবার সুন্দর করে ঝেড়ে এসেছি বন্ধুরা, ফোনটা নিয়ে যাইনি, তাই যদি সুযোগ হয় দেখাবো, নাহলে মুখের কথাই বিশ্বাস হলে বিশ্বাস, না হলে না। যদি সম্ভব হয়, আমার আর যেতে ইচ্ছা করে না। যদি বাজারে বেরোই তাহলে দেখাবো। হ্যাঁ, বিকালে বাজারে যাওয়ার কথা আছে, মেয়ের বই কিনতে যাওয়ার কথা আছে, মানে বইয়ের অর্ডার দিয়ে এসেছি, আনতে যাওয়ার কথা আছে। যদি যাই তাহলে দেখাবো বন্ধুরা, তাহলে দেখাবো। আর না বেরোলে আর দেখানো হবে না, আলাদা করে যেতে ইচ্ছা করে না, শরীর আর চলে না সারাদিন চলতে চলতে। চলো, কর্তা ছেলে মেয়ে সব বসে আছে, ওদের খেতে দিই। এই কী যেন একটা বলতে যাচ্ছিলাম, তখন বলতে বলতে বললাম পরে বলছি। এইটার ভিতরেই ভামবিড়াল পটি করে, তো ওটা যখন তখন আমার ধরতে ইচ্ছা করে না, এই আর কি। ও পরশুদিন সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছিল ঝড়ের সাথে, তাই কালকে আর সকালে একদম টপ ভেজা ছিল, জল দিইনি। কিন্তু বিকালে আবার ঝড় হয়েছে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি বিকালে। এখন টবের পুরো গোড়া অবধি যায়নি। আর আজকে সারাটা দিন গেছে, গাছ পুরো শুকিয়ে রয়েছে। কিন্তু এখন আর আমি কথা বলবো না বন্ধুরা, চলো যাই। 3:25 বাজে, ছেলে মেয়ে কথা সবাই বসে রয়েছে, খেতে দিই ওদের। গুড ইভিনিং বন্ধুরা, 6:31, অনেকক্ষণ আগে ছাদে এসছি। ভিডিওটা এডিট করছিলাম, এডিট কমপ্লিট, লাইট জ্বালিয়ে গাছে জল দিলাম। সন্ধ্যার অনেক আগে এসছি। এই যে গাছে জল দিয়ে দিয়েছি, গতকাল তো দিতে পারিনি, আজকে দিয়ে দিয়েছি। ফোনের ফ্ল্যাশে দেখাচ্ছি, এত দূর পর্যন্ত তো ভালো মতন আলো আসে না, সব দিকেই দিয়েছি। ওই দেখো, ওই দিকটাও ভেজা, শুধু এই গাছটাই ওঠেনি। এটা কালকে চানের সময় তুলবো, কারণ বাথরুমটা নোংরা বলেছি আগেই, এটা চানের সময় তুলবো। ওখান থেকে এসে ওই নোংরা ঘেটে আর সময় ছিল না, মানে দোকান থেকে এসে, এই দেখো এইগুলোতেও দিয়েছি। দোকান থেকে এসে ওই নোংরা ঘেটে আর সময় ছিল না, ছাদে এসে আবার ছাদ পরিষ্কার করি, না সময় না গায়ে এনার্জি, কোনোটাই ছিল না। এখন নিচে নামি, দুপুরে অল্প একটু হালকা একটু ঘুম দিয়েছিলাম, ভাত ঘুম, মানে ঘুম না, শুয়েছিলাম, চোখে একটু ঝিমটি লেগেছিল, কিন্তু গাছে যেহেতু জল দিতে হবে সেই চিন্তাটাও রয়েছে। তো
তাই ওই পিঠটা খুব ব্যথা করছিলো, ঘাড়ে ব্যথা বললাম না, তার সঙ্গে এখন পিঠও ব্যথা করছিলো, করে ঝুল ঝেড়েছি। এখন নিচে নামবো, চাল ধুয়ে দেবো, তারপরে রেডি হয়ে যাব মেয়ের বই আনতে, আর সেই পথে তোমাদের চেম্বারটা দেখিয়ে দেবো। আগে কি ছিল সেটা দেখাতে পারলে ভালো হতো, এখন যেটা হয়ে রয়েছে সেটা দেখলে তোমরা কতটা বুঝতে পারবে জানি না। রাস্তার পাশে তো মানে পারলে রোজ ঝাড়ো, না হলো মানে 2-3 দিন, সপ্তাহে একদিন তো ঝাড়োই ঝাড়ো, এরকম পরিস্থিতি দোকানটার। রাস্তাটা খুব ভাঙা, আর ভাঙার জন্যই এত ধুলো ওড়ে। আর কী করা যাবে, সেটা সময় হয় না, সবাই ব্যস্ত, 3জন লোক দোকানে, সবাই ব্যস্ত। আগে 4জন ছিল, বিশ্বজিৎ ছেড়ে দিয়েছে দেখেই বেশি সমস্যা হয়ে গেছে, বিশ্বজিৎ ছেড়ে দেওয়ার জন্যই অসুবিধা হয়ে গেছে। জলই এখন পুরোপুরি আটকা, আগে জলেই ঝাড়া পোছা করতো। যাই হোক, তবুও আজকে দোকানে গিয়ে দেখলাম দোকানের খানিকটা জায়গা, সম্পূর্ণ দোকান ঝাড়া সম্ভব না। আমি তো চেম্বার ঝেড়েছি, চেম্বার তো ফাঁকা, শুধু বেঞ্চ পাতা, তাই ঝাড়তে আমার 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা। তোমাদের সাথে কথা বললাম 1:40, 1:45-তে বেরিয়েছি, 2-4 মিনিট কথা বলে, আর বাড়িতে এসেছি 3:05, মানে 1 ঘন্টা 10 মিনিট, 5 মিনিট, ওই 5-10 মিনিট, 1 ঘন্টা 5-10 মিনিট বাড়িতে এসেছি। তারপর চান করে যখন ছাদে আসলাম তখন কত বললাম, 3:20-25 করলাম না, ওই সময় ছাদে আসলাম। তাহলে ওই পাক্কা 1 ঘন্টা, অতটা ওই ফাঁকাটা ঝাড়তে দোকান ঝাড়া সম্ভব? তাই ওরাই অল্প অল্প যখন যেটুকু সময় পায় তখন সেটুকু ঝাড়ে দোকানটা। আর ওই অক্ষয় তৃতীয়ার পুজোর আগে আমি আবার একটু যাই ওদের সঙ্গে, আমি একটু হাত মিলাই, তাই একটু ঝাড়া হয়ে যায় 1-2 দিন ধরে। চলো বন্ধুরা, যাওয়ার পথে একটু চেম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেটাই বললাম, কতটা বুঝতে পারবে জানি না, আগে দেখাতে পারলে ভালো হতো, আগে তো আর দেখায়নি। ঠিক আছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, সর্ষের খোলটা আজকে আর দিতে পারলাম না, সকালে 2-3 দিন আগে গুলে রেখেছিলাম, আজকে না দিতে পারলেও ভেবেছিলাম, মানে কালকে দিইনি, আজ কি মা ওই গাছের ডালটা ফুলটা ভেঙে গেছে রে, পেয়ারা গাছটা পড়েছিল এইটার ওপরে, ওই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, ওই ওই ওপরে, ওই যে মাথার ওপরে পেয়ারা গাছটা, এই দেখো এটা ভেঙে গেছে। এই যে চন্দ্রমল্লিকা না, স্নোবলের একটা করি এসেছিলো, এই তো ফুলটা ফেটেছে, ফুটবে দেখে, তা আর কী হবে। এইদিকে ঘুরিয়ে দিই টকটাকে, যদি এর ডালে ঠেকনা লেগে কিছু একটু হয়, আশায় বাঁচে চাষা, সেরকম আশায় বাঁচছে সোমা। চলো, এই আর কি হয়ে গেছে কাজ। এবার লাইট অফ, নিচে যাই, শুকনোগুলো তুলে দিয়েছি, দুপুরে যেগুলো চান্নের সময় ভিজিয়েছিলাম, কেচে দিয়েছিলাম, সেগুলো আজ শুকনো হয়েছে, দড়িতে রেখে দিয়েছি, সিঁড়ির দড়িতে, ওগুলো আবার কাল সকালে নামবে। কতটা সন্ধ্যা টন্ধা দিয়ে দোকান বন্ধ করে রেখেছে, পুরে মারে খুলতে পারবো আমি? খুলেছি, ব্যাস। লাইটগুলো জ্বালায়, পুরোটা তুলে দিলাম, এই আবার নামানোর সময় আর এক ঝামেলা হবে, কোনটা জানি না, সব করা জানা এটা না। আর একটা লাইট কোথায়, ওই জায়গার লাইটটা কোথায়? ও এই তো এই লাইট, এটা ফ্যানটা, দুধ জ্বালা, এই লাইটটা কোথা দিয়ে জলে জানি না, সুইচ খুঁজে পাচ্ছি না, ওইখান দিয়ে নাকি। তাহলে কি অন্ধকারে বোঝা যাবে? একটা লাইট জ্বালিয়ে পুরো ঝেড়েছি, পুরো সম্পূর্ণ। এই এই দেখো ধুলোয় চর পড়ে গেছিলো, এইটাকে একটু হালকা করে ঢেকে রেখেছি, এই যে সব পরিষ্কার করেছি। কিন্তু রাস্তার পাশে তো এ থাকে না, চেম্বার টেম্বার সব। চেম্বারের লাইট জ্বালাই আগে, আবার এখানে সুইচ জানি না, লাইটের জায়গায় ফ্যান চালিয়ে দেবো। হ্যাঁ, লাইট জ্বলেছে, এই যে এখানে দাঁড়াই, তাহলে দেখতে পারবা ভালো। এই যে এসির ওপর টোপর সব ধুলো পড়েছিল, সব পরিষ্কার করেছি, ফ্যান ঝেড়েছি, 3খানা ফ্যান, একটা, এই যে 2টো, আর ওই যে একটা অফ করা রয়েছে, 3টে ফ্যান ঝেড়েছি পুরো, মানে ঝাড়ার পর আবার এই সব মুছেছি। ভেবেছিলাম বেসিনটা পরিষ্কার করবো, সেটা আর পরিষ্কার করতে পারিনি, আর হয়নি, ভুলে গেছি, আসলে মনে নেই। দেখেছ, দেখে কিছু বুঝবে না, তাই বললাম আগেরটা দেখালে তাহলে বুঝতে পারতা কতটা কি হয়েছে, কতটা কি করেছে। সব এই বেঞ্চের নিচ টিচ সব সরিয়ে ঝাড় দিয়েছি। এই হয়ে গেল দেখানো। ফ্যানটা অফ করে দিই। আর আজকে হলো মঙ্গলবার, আমাদের শিমুরালির বাজার বন্ধ, সেটা মনে নেই। আর মেয়ের জন্য যে দোকানে বইয়ের অর্ডার দিয়েছি সেটা
রেলগেটের ওপারে ওপারে বাজার। সেই দোকান থেকে মানে কর্তার নাম্বার দেওয়া ছিল, বলেছিল একটা নাম্বার দিয়ে যান, বই আনলে আগে পিছিয়ে হলে খবর দিয়ে দেবো। নাম্বার কর্তার নাম্বার দিয়েছিলাম, ফোন করে জানিয়েছে যে আপনাদের বই চলে এসছে। তা কী কথায় কথা বলেছে, বাংলা মিডিয়াম তো, কথা বলেছে না আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, তাই বইগুলো মানে যাওয়াটা মানে ভুল মানে ফালতু হয়ে যাবে। উনি বললো ঠিক আছে তাহলে কালকে আবার এনে দেবো। কাল বললো না পরশু বললো, যাই হোক পরের দিন আবার এনে দেবো তাই বলেছে। আমি দোকানে ঢুকলাম আর কথার সঙ্গে সঙ্গে বললো যা, তাহলে আসাটাই ফালতু হয়ে গেল। আজকে মঙ্গলবার, ভেবেছিলাম কর্তার জন্য দুটো প্যান্টও নিয়ে আসবো। ওই যে গাটার দেওয়া প্যান্ট ছাড়া তো পরতে পারে না, বানানো প্যান্টগুলো পুরো ঘরে পরে থাকে, আর গাটার দেওয়া প্যান্টগুলো পরে সবসময়ের জন্য। গাটা বানানো প্যান্টগুলো, এখানে কি গাড়ি দেখেছো রাস্তার পাশে, বানানো প্যান্টগুলো প্রথমে তোলা পরো, তারপরে কাজে পরো, বেড়াতে বেড়াতে টুকটাক এই কাজে মাঝে পরো, তাহলে তো প্যান্টগুলো হয়। তাহলে ওগুলো তোলাই থাকে, আর কিনে কিনে দিই সেগুলো কাজে পড়ে, কাজে আসার জন্য পড়ে। যাই হোক, তাই আমি ভেবেছিলাম এখানে দুটো প্যান্ট কিনে দিই, সেটা আর হলো না। তাহলে আমি এখন সোজা বাড়ি যাচ্ছি, শুধু তোমাদেরকে চেম্বার দেখানোর জন্য এসেছি। চালটা ধুয়ে রেখে এসেছি, মেয়ে 7:30টায় ভাত বসাবে। এখন বাজে কত, ও 7:30টা বেজে গেছে, 7:23। আমি 7:45টায় বেরিয়েছিলাম, দোকানে খানিকক্ষণ বসেছিলাম। যাই হোক, তাহলে আবার দোকানে খানিকক্ষণ বসে থেকে বাড়ি চলে যাই। আর আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। লাইট অফ, লাইট আবার থাকবে। আর এই চেম্বার কর্তা বন্ধ করবে। এই চেম্বারের শাটার তোলাও কষ্ট, মানে এমনি গর্ব করে উঠে যায়, কিন্তু নিচ থেকে খুলতেই পারছিলাম না, আবার ই করাও কষ্ট। ওই সামনে একটা দোকান দেখতে পাচ্ছ, অপোজিটে ঠিক রাস্তার ওপরে একটা টেলারিংয়ের দোকান আছে। সকাল দুপুরবেলা যখন ঝাড়ছিলাম, উনি বলছে কি এত ঝাড়াঝাড়ি করে কী লাভ, মানে রাস্তার পাশে এত ধুলো না। আমি বললাম বলেছে ঝাড় দিতে, এখানে ফ্যান চলছে, কিছু শুনতে পাচ্ছে এখানে গাড়ির আওয়াজ, ভেতরে কথা বললেই ভালো হতো। আমি বলেছে ঝাড়তে, তাই করছি, নালে ভাত বন্ধ। বলছে ভাত বন্ধ বলবেন, রুটি খাবো, বিরিয়ানি খাবো, ভাত খাবো না। ওই আর কি ছিল তখন।